নমস্কার। নবমীর নিশি শেষে আজ আমার নিবেদন কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বিজয়া দশমী। যেও না রজনী আজি রয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। 12 মাস তিথি শীতি নিত্য অশ্রুজলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছি বাণী। মিষ্টতম সৃষ্টিতে এ কর্ণকুহরে, দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি। নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরে, নবমীর নিশা শেষে গিরিশে রানী। নমস্কার। কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কয়েকটি কথা। কবির জন্ম হয় 1824 সালে 25শে জানুয়ারি বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে। বাবা রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তিনি মাইকেল উপাধি পান। প্রথম জীবনে কৈশোরে তিনি ইংরাজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে ইংরাজি ভাষায় সাহিত্য রচনা করতে থাকেন। পরে তিনি ভুল বুঝে আবার বাংলা সাহিত্যে চলে আসেন। আত্মবিলাপ কবিতা দিয়ে তার এই পরিস্থিতি তিনি প্রকাশ করেছেন। আশার ছলনে ভুলি কি ফল লোভিনী হয়। তারপরে বাংলা ভাষায় অনেক সাহিত্য রচনা করেছেন। তার নাটকগুলির মধ্যে বিখ্যাত কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন, বুড়ো শালিকের ঘাড়ে লোক, বীরাঙ্গনা ব্রজাঙ্গনা তার কাব্যগ্রন্থ। ইংরাজি সাহিত্যের বিখ্যাত তার রচনা দ্য ক্যাপটিভিটি। তার ছদ্মনামটি ছিল টিমোথি পেনপোয়েল। এছাড়া অন্যান্য ছদ্মনামও তিনি লিখেছেন। জীবন সঙ্গিনী ছিলেন রেবেকা বা হেনরিয়েটা। তিনিও সুরুচিশীলা এবং শিক্ষিতা ছিলেন। তার নাটকগুলি সম্পর্কে যেটা বলা যায়, তার জীবনটা ছিল তার নাটকগুলির চাইতেও অতি নাটকীয়। খামখেয়ালিপনা, উচ্ছৃঙ্খলতা এবং তার সাথে বিরল প্রতিভা, এইগুলো সব একসাথে সমান্তরালভাবে যেন দৌড়েছে এবং অবশেষে যথারীতি করুণাঘন পরিস্থিতিতে যবনিকাপাত হয়। আলিপুরের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুব করুণ পরিস্থিতিতে। সার্কুলার রোডে তাকে কবরস্থ করা হয়। সালটি ছিল 1873 সালের 29শে জুন। একটি ফলকে তারই বিরচিত কবিতা লেখা আছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে। তার জীবনটা তার রচিত নাটকের চাইতেও অতি নাটকীয়তায় ভরা এবং যবনিকাপাত হয় করুণ পরিস্থিতিতে, যা ছিল অভাবনীয়। আজ এই পর্যন্ত। ভালো থাকবে সবাই।